আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সিয়ারু আলামিন নুবালা, বিশিষ্ট ইতিহাসবিদ ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমুল্লাহ এটা লিখেছেন। এর 11 নম্বর খণ্ডের ভিতরে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে এনেছেন। আজকে সেটাই সকলকে একটু শেয়ার করব। হাতিম আল আসাম রহিমুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তাওয়াক্কুল কীভাবে শিখেছেন। তাওয়াক্কুলের অর্থ হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করা। অনেক আয়াতের ভিতরে এসেছে তাওয়াক্কুলের কথা। আমরা নসিহা শুনে থাকি তাওয়াক্কুলের কথা, জুমার বয়ানে শুনে থাকি, ওয়াজ নসিহতে শুনে থাকি তাওয়াক্কুলের কথা। এই যে আমরা বিভিন্ন সময় বলে থাকি তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা, এই তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসার কি অর্থ? ইমাম হাতিম আল আসাম রহিমুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে তাওয়াক্কুল অর্জন করেছেন। উনি উত্তর দিয়েছেন, আমি 4টা গুণের মাধ্যমে তাওয়াক্কুল অর্জন করেছি। 1 নম্বর হচ্ছে মাতা আলিম তান্না রিজকা মাকসুম। আমি যখন থেকে জেনেছি রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এরপরের থেকে আমি কখনো চিন্তিত হয়নি, পরিশান হয়নি। যেহেতু জীবিকা আল্লাহর পক্ষ নির্ধারিত, আমার কাছে আসবেই সেটা, এই জন্য আমি কখনো এটার জন্য চিন্তিত হয়নি। এর মাধ্যমে আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল অর্জন করেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি জানি আমার জন্য নির্ধারিত কাজ অন্য কেউ করবে না, সুতরাং আমি আমার কাজে ব্যস্ত থাকি, কাজের ব্যাপারে কখনো কোনো চিন্তা করি না। 3 নম্বর বিষয় হচ্ছে মানুষের মৃত্যু সুনিশ্চিত, নির্ধারিত, এজন্য আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকি। এর মাধ্যমে আমি তাওয়াক্কুল অর্জন করেছি। 4 নম্বর বিষয় হচ্ছে আমি যখন থেকে জেনেছি আমি আল্লাহর দৃষ্টিসীমার বাইরে নই, আল্লাহ আমাকে সবসময় দেখছেন, আমি তখন থেকে খুবই সতর্ক থাকি। আল্লাহ অপছন্দ করেন এমন কোনো কাজ আমি কখনো করি না, যেহেতু আমি সর্বসময় আল্লাহর দৃষ্টির ভেতরেই আছি। এই 4টি বিষয়ের মাধ্যমে আমি তাওয়াক্কুল অর্জন করেছি। তো আজকে তাওয়াক্কুলের অনেক অর্থ আমরা শুনে থাকি, বিভিন্ন সময় বলে থাকি। খুবই চমৎকার করে এখানে তাওয়াক্কুলের আমরা ব্যাখ্যাটা পেয়েছি। 4টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে প্রকৃতপক্ষে তাওয়াক্কুল অর্জন করা হবে। আর যদি 4টি গুণ কোনো মানুষের ভিতরে অর্জিত হয়ে যায় তাহলে ওই মানুষ আল্লাহর ওলি হবেন, তাতে কোনো সন্দেহ নেই। আজকে এই অর্থগুলো, এই গুণগুলো, ক্রাইটেরিয়াগুলো না থাকার কারণে আমরা নানান শঙ্কার ভিতরে থাকি। রিজিকের আমাদের অনেক পারেশানি, অনেক চিন্তা, কি করব, কি খাবো, কোথায় যাব, অথচ আল্লাহ তাআলা মানুষের রিজিকের জিম্মাদারি নিয়েছে। একজন শাসক ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ, আপনারা সকলেই তার নাম শুনেছেন। তার ব্যাপারে বর্ণিত আছে সে জালেম শাসক ছিল, অনেক জুলুম করত। তো তার ব্যাপারে বর্ণিত আছে একবার তিনি জুমার খুতবা দিচ্ছিলেন। তো হাসান বসরি আলাইহির রহমার কাছে এসে একজন বলল যে আজকে হাজ্জাজ ইবনে ইউসুফ খুব ভয়ানক একটি কথা বলেছে। হাসান বসরি আলাইহির রহমান জিজ্ঞাসা করলেন কি বলেছে? তো উনি বলছেন আজকে জুমার খুতবাতে হাজ্জাজ ইবনে ইউসুফ বলেছেন যে আল্লাহ, আপনি আমাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন, যদি রিজিকের জিম্মাদারি না নিয়ে আখিরাতের জিম্মাদারি নিতেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। তো যদি আপনি আমাদের আখিরাতের জিম্মাদারি নিয়ে দুনিয়ার জীবিকার আমাদের উপর ছেড়ে দিতেন তাহলে আমাদের জন্য সহজ হতো। কিন্তু বিষয়টা হয়েছে এমন যে আপনি মানুষের রিজিকের জিম্মাদারি নিয়েছেন আর আখিরাত মানুষের কাছে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ মানুষকে আমল করেই আখিরাতের ফলাফল অর্জন করতে হবে। তো হাসান বসরি আলাইহির রহমান তার কথা শুনে বললেন, যদিও হাজ্জাজ মিথ্যুক, সে স্বৈরাচার, সে অত্যাচারী, কিন্তু তার এই কথাটি খুবই চমৎকার। অর্থাৎ হাজ্জাজ ইবনে ইউসুফ বোঝাতে চেয়েছিলেন যে রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, মানুষ এটা পাবেই, কিন্তু আখিরাত মানুষকে উপার্জন করে নিতে হবে, কষ্ট করে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাওয়াক্কুলের যে 4টি ক্রাইটেরিয়া বলা হয়েছে, সালাফ থেকে যেটা বর্ণিত হয়েছে, আমরা সকলেই 4টি গুণ অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি গুণ অর্জন করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, পূর্ণ ভরসা, আস্থাশীল হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।